রিকারশন এই ওয়ার্ডটি লিখে যদি আমরা গুগলে সার্চ করি তাহলে যে সার্চ পেজটি লোড হবে সেখানে ফার্স্টে রয়েছে দি ফর্মাল ডেফিনিশন অফ রিকারশন অ্যান্ড তারপর উপরে স্পেল চেকার টাইপের একটি প্রম্পট শো করছে, যেখানে যদি আমরা ক্লিক করি তাহলে সেম পেজটি আবার লোড হচ্ছে অ্যান্ড ইটস বেসিকলি অ্যান ইনফাইনাইট লুপ। সো এখান থেকে আমরা হয়তো অনেকে ধারণা করতে পারছি রিকারশন অ্যাকচুয়ালি কী। রিকারশন কি এটা ডিফাইন করতে অনেকে অনেক ধরনের এক্সাম্পলস দিয়ে থাকেন অ্যান্ড সবগুলো এক্সাম্পলস অনেক গুরুত্বপূর্ণ। এর মধ্যে ডিফারেন্ট অ্যাপ্রোচ সম্বলিত বেশ কয়েকটি এক্সাম্পলস আজ আমরা দেখব। ফার্স্টলি দি মোস্ট বেসিক এক্সাম্পল হচ্ছে এইটা, যেখানে বেসিকলি একটি ফাংশনকে সেই ফাংশনের আন্ডারে কল করা হয়েছে অ্যান্ড দিস ইজ লিটারালি দি মোস্ট বেসিক এক্সাম্পল অফ রিকারশন। অ্যান্ড অ্যাট দিস মোমেন্ট এটাকে দেখে একটু লুপের মতো মনে হচ্ছে না? আচ্ছা, এবার আসা যাক সেকেন্ড এক্সাম্পলে, যেখানে আমরা বেসিকলি একটি কিউ দেখতে পাচ্ছি, যে কিউয়ে যিনি একদম লাস্ট পারসন রয়েছেন তিনি জানতে চাচ্ছেন তার সামনে কতজন রয়েছে ইন দ্য কিউ। সো অ্যাট দিস মোমেন্ট দেয়ার ওয়াজ অনলি টু অপশনস অ্যাভেলেবল ফর হার। একটা হচ্ছে একটি সুইটেবল পজিশনে গিয়ে দাঁড়ানো এবং ওয়ান বাই ওয়ান কাউন্ট করা যে এই কিউতে এক্স্যাক্টলি কতজন রয়েছে। অ্যান্ড এই অ্যাপ্রোচকে আমরা বলে থাকি ইটারেটিভ অ্যাপ্রোচ বা ইটারেশন, যেটি এখন পর্যন্ত আমরা ইমপ্লিমেন্ট করা শিখেছি লুপের সাহায্যে। বাট দেয়ার্স অ্যানাদার স্মার্টার সলিউশন ফর দিস পারসন অ্যান্ড দ্যাট ইজ setting up this instruction message and passing this message to the next person. And the next personের কাছে যখন মেসেজটি আসবে তখন according to the instruction, since the instruction is if there is someone in front of you then pass the same question to them, otherwise start counting from yourself. তখন তিনি বুঝতে পারবেন since there is another person in front of her, she should be passing this message to this person and তারপর মেসেজটি চলে যাবে এখানে and লাস্টে যখন মেসেজটি এখানে চলে যাবে and the foremost person যখন দেখতে পারবে যে there is no one in front of her, তখন তিনি according to the instruction তাকে কাউন্ট করা স্টার্ট করবে and কাউন্ট করার পর সেই কাউন্টের না ভ্যালুটি তিনি পেছনে পাঠিয়ে দেবেন and এভাবে কি করে এই ভ্যালু চলে আসবে এখানে and she will be getting to know that she is the fourth person, and lastly the last person in the queue will be knowing that she is the fifth person and there's only four person in front of her. And this is literally one of the easiest example of how recursion works. And আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে at a certain point the recursion got stopped. অ্যাট এই যে এই পয়েন্টটাতে রিকারশন স্টপ হলো, এই পয়েন্টটা হচ্ছে দি লাস্ট পয়েন্ট অ্যান্ড এই কেসটাকে আমরা বেসিক্যালি বলবো দি বেস কেস। যখন রিকারশনটি রিকার্সিভলি বেস কেসে গিয়ে পৌঁছাবে এবং এই পার্সন যখন দেখতে পারবে দেয়ার ইজ নো ওয়ান ইন ফ্রন্ট অফ হার, তখন তিনি একটি ভ্যালু রিটার্ন করবে এবং তিনি যে ভ্যালুটি রিটার্ন করলেন এটা কিন্তু অ্যানাদার রিকার্সিভ কল না, তখন এটি রিকারশনটা বেসিক্যালি স্টপ হয়ে গিয়েছে এবং এই ভ্যালুটি আলটিমেটলি এভাবে একদম লাস্ট পার্সনের কাছে এসে পৌঁছালো এবং এই লাস্ট পার্সনটি কিন্তু বেসিক্যালি ফাংশনটি ফার্স্ট টাইম কল করেছিল। সো যিনি ফাংশনটি ফার্স্ট টাইম কল করেছে আলটিমেটলি ওনার কাছেই ফাইনাল ভ্যালুটি এসে পৌঁছালো। অ্যান্ড যদি আমরা লক্ষ্য করে থাকি তাহলে দেখতে পারবো যে আমাদের বেসিক এক্সাম্পলটিতে আমরা বেস কেসটি দেইনি, তাহলে এটিকে অ্যাকচুয়ালি রিকারশনের একটি প্রপার এক্সাম্পল বলা যাবে না সিন্স দ্যার ইজ নো বেস কেস। তাহলে এই সিডোকোডটির প্রপার এক্সাম্পল হচ্ছে after adding the base case, it gets a face like this. And obviously this is the base case. And to let you know, this pseudocode example is just an example. এই এক্সাম্পলের সাথে এই এক্সাম্পলের কোনো প্রকার মিল নেই। অ্যান্ড এই প্রবলেমটি সলভিংয়ের জন্য আমরা একটি রিকার্সিভ কোড লিখব in the next lecture, inshallah. And at this moment, আমরা হয়তো অনেকে অ্যাজিউম করে নিয়েছি যে রিকারশন মাইট বি সামথিং লাইক লুপ। ওকে, তাহলে আমরা জেনে নিই রিকারশনের ফর্মাল ডেফিনিশন। রিকারশন ইজ বেসিক্যালি এ টেকনিক অফ সলভিং আ প্রবলেম বাই ব্রেকিং ইট ডাউন ইন্টু স্মলার অ্যান্ড সিম্পলার সাব প্রবলেমস। অর্থাৎ একটি বড় প্রবলেমকে একটি টেকনিকের মাধ্যমে ছোটো ছোটো সাব প্রবলেমসে ডিভাইড করা হয়, তারপর এই ছোটো ছোটো সাব প্রবলেমসগুলি সলভ হয়ে বড় প্রবলেমটি সলভ হয়। আমরা যদি লাস্ট এক্সাম্পলটিকে একটু কোডিংয়ের ভাষায় লিখি তাহলে দেখতে পারবো যে ইফ ফ্রন্ট দেন পাস দ্য সেম কোশ্চেন এলস স্টার্ট কাউন্টিং ফ্রম ইউর সেলফ। অ্যান্ড এটা হচ্ছে একটা
ছোট সিউডো কোড, অ্যান্ড এই সিউডো কোডটা যখন এখানে যাবে তারপর এভাবে রিকারসিভলি লাস্টে যখন এখানে এসে পৌঁছাবে, আলটিমেটলি দ্য সেম সিউডো কোড 1 জন 2 জন 3 জন 4 জনের কাছে গিয়ে পৌঁছালো। তারপর সেই সিউডো কোডটি রিটার্ন হয়ে আবার দি ফার্স্ট পার্সনের কাছে এসে পৌঁছালো এবং রেজাল্ট সহকারে পৌঁছালো, দ্যাট ইজ 5। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি দ্য কোড। অ্যান্ড এই কোডটি 1 2 3 4 4বার কল হলো। দিস ইজ বেসিক্যালি হাউ দ্য রিকারশন ওয়ার্কস। অ্যান্ড যদি আমরা লুপের সাহায্যে এটার ইমপ্লিমেন্টেশন দেখি, loop is basically a technique where a block of code is executed repeatedly until a given condition is false. And for this problem, the condition is there shouldn't be someone in front of the first person. And যখন ইনি বের হয়ে একটি পজিশনে আসে, এসে যখন কাউন্ট করে 1 by 1 কাউন্ট করে যখন দেখে there is no one in front of this person, তখন তার কন্ডিশনটি ফলস হয়ে যায় অ্যাকর্ডিং টু a loop. অ্যান্ড তিনি তখন বুঝতে পারে যে there are 4 person in the queue, অ্যান্ড এই 4 persons তার সামনে দাঁড়িয়ে রয়েছেন, এবং আফটার ফিনিশিং দ্য ইটারেশন সে তার নিজের পজিশনে ফেরত যায়। অ্যান্ড দিস ইজ বেসিক্যালি এ লুপ ওয়ার্কস। ইয়া, আই হোপ রিকারশন আর লুপের মধ্যে যে ডিফারেন্সটা সেটা আমরা এই এক্সাম্পলের মাধ্যমে একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখন আমরা আরও একটি ক্রুশাল এক্সাম্পল দেখে নিব, যে এক্সাম্পলে বেসিক্যালি একটি সুপার শপের ম্যানেজার রয়েছে, যে ম্যানেজার তার অনেকগুলি সেলসম্যান রয়েছে এবং এই সেলসম্যানগুলিরও আবার জুনিয়র সেলসম্যান রয়েছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ এভরি সিঙ্গেল ডে এই সুপার শপের ম্যানেজার জানতে চাচ্ছেন তার কতগুলি এমপ্লয়ি কতগুলি প্রোডাক্ট সেল করলো। এখন এই পার্টিকুলারলি ফর দিস ওয়ান পারসন প্রত্যেকটি এমপ্লয়ির কাছে গিয়ে তাদের সেলের অ্যামাউন্ট জেনে আসা কিন্তু অবশ্যই অনেক বেশি হেকটিক, অ্যান্ড এটা কোনো একটি এফিসিয়েন্ট মেথড না। সেজন্য এই সুপার শপের ম্যানেজার চালাকি করে কী করলেন, তিনি একটি সেট অফ ইনস্ট্রাকশন ক্রিয়েট করলেন, অ্যান্ড তার ইমিডিয়েট জুনিয়র যে কয়েকজন এমপ্লয়ি রয়েছে তাদের জাস্ট বলে দিলেন যে প্রত্যেক রাতে তুমি যতগুলি প্রোডাক্ট সেল করলা সেই প্রোডাক্টের অ্যামাউন্টটি আমাকে জানাবা, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি ওই মেসেজটি তোমার জুনিয়র এমপ্লয়ীদের কাছে পাস করবা, যাতে তারা যতগুলি প্রোডাক্ট সেল করে আলটিমেটলি সবগুলি সামেশন হয়ে স্টেপ বাই স্টেপ তোমার কাছে এসে পৌঁছায়, এবং আলটিমেটলি তোমরা সবাই মিলে যতগুলি প্রোডাক্ট সেল করলা সবগুলি আমাকে জানাবা এভরি নাইট। অ্যান্ড এই বস অ্যাজ ইনস্ট্রাক্টেড আই মিন সেকেন্ড বস, ওরা দুজনেই সেম মেসেজটি তাদের জুনিয়র এমপ্লয়ীদের কাছে সেন্ড করে দিল। অ্যান্ড আলটিমেটলি এই মেসেজটি যখন এখানে আসে তখন মেসেজটা আবার এখানে চলে যায়। অ্যান্ড সিন্স দের ইজ নো আদার জুনিয়র এমপ্লয়িজ, তারা হচ্ছে তাদের জাস্ট সিম্পল সেলের ভলিউমটা এখানে রিটার্ন করে দেয়। অ্যান্ড এই দুজনের রিটার্ন ভ্যালুর সাথে তার নিজের যে ভ্যালু সেটি একসাথে করে সামেশন হয়ে যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা তিনি তার যে বস রয়েছে সেই বসের কাছে সেন্ড করে দেয়। অ্যান্ড আলটিমেটলি তার কাছে যখন চলে আসে ভ্যালুটি, তখন এই পাশ থেকে যতগুলি ভ্যালু গিয়েছে এই পাশ থেকে যতগুলি ভ্যালু গিয়েছে সবগুলি ভ্যালুর সাথে তার নিজের যে ভ্যালুটি রয়েছে সেটি অ্যাডিশনের মাধ্যমে আলটিমেটলি যে যোগফলটি তৈরি হয় সেটি হচ্ছে তার বসকে সেন্ড করে দেয়। অ্যান্ড এই বস কী করে, বস নিজে যতগুলি সেল করেছে প্রোডাক্ট, এই পাশ থেকে একটা অ্যামাউন্ট আসছে এবং এই টোটাল পাশ থেকেও সেম ওয়েতে একটা অ্যামাউন্ট চলে এসেছে, এবং এই তিনটি ভ্যালুর সামেশনের যে ভ্যালুটি হয় সেই ভ্যালুই হচ্ছে আলটিমেটলি সে তার টোটাল অ্যামাউন্ট অফ প্রোডাক্ট সেলের ভ্যালু হিসেবে ধরে নেয়। অ্যান্ড এভাবেই খুবই এফিসিয়েন্ট মেথডে সে প্রত্যেক রাতে কাউন্ট করতে পারে তার কতগুলি সেলস হয়েছে। সো এই এক্স্যাক্ট প্রবলেমটি আমরা ট্রি অথবা বাইনারি ট্রির প্রবলেমে সলভ করব, যেই টপিকটি ডেফিনেটলি উইদিন এ ফিউ লেকচার্স আসছে ইনশাল্লাহ। সো আশা করি এই এক্সাম্পলটির মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে রিকারসিভ মেথডে কোনো একটি প্রবলেম সলভ করা ঠিক কতটুকু বেশি এফিসিয়েন্ট, অ্যাজ আমরা প্রত্যেকটি প্রবলেমকে ছোটো ছোটো সাব প্রবলেমসে ডিভাইড করে নিই। এটি একটি সাব প্রবলেম, অ্যান্ড ওরও কিন্তু সাব প্রবলেম ক্রিয়েট হয়েছে যে বেস লেভেলে থাকে, বাট এখানে সিন্স ওর কোনো জুনিয়র এমপ্লয়ি না রয়েছে, সো এর ভ্যালু অ্যাড করে এই যে একটা সাব প্রবলেম সলভ হলো, তারপর ওর যে সাব প্রবলেম সেটাও সলভ করে নিল। আলটিমেটলি এভাবে বসও বা একদম রুট পর্যায়ে যে থাকে সে তার বিগার প্রবলেমটি সলভ করে নেয়। অ্যান্ড নেক্সট লেকচারে খুবই সিম্পল মেথডে কীভাবে রিকারসিভ প্রবলেমগুলিকে অ্যাপ্রোচ করে সলভ করা যায় সেই প্রসিডিওরগুলি দেখব ইনশাল্লাহ।